প্রথম ম্যাচ উইন করতে চাই, এটা হচ্ছে সবথেকে স্পেশাল আমার কাছে। এটা আমার জন্য এবং পুরো টিমের জন্য একটা বড় একটা অ্যাচিভমেন্ট হবে। নারী বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স আগের আসরগুলোতে ছিল যাচ্ছে তাই। সেই পুরনো দুঃসহ স্মৃতি এবার ঘুচাতে চান বাংলাদেশ ক্যাপ্টেন। 2014 ছাড়া জয়শূন্য থাকা টিম টাইগ্রেস ঘুচাতে চায় এতদিনের জয় খরা। দেশ ছাড়ার আগে নিজেদের লক্ষ্যের কথা জানাতে গিয়ে ক্যাপ্টেন জ্যোতি শুনান সেমি খেলার আসার কথা। এবারের নারী টি-20 বিশ্বকাপ হওয়ার কথা ছিল দেশের মাটিতে, তবে রাজনৈতিক পট পরিবর্তনের জন্য তা আর হচ্ছে না। ভেন্যু পাল্টে বিশ্বকাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। দেশের মাটিতে বিশ্বকাপ না খেলতে পারলেও বড় প্রত্যাশা নিয়েই সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ। 2014 বাদে নারী বিশ্বকাপে এখনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। সবার আগে সেই আক্ষেপটাই মেটাতে চান জ্যোতি, যেটা অভ্যাসে পরিণত হলে সেমিফাইনাল নিশ্চিত করতে চান তিনি। ক্যাপ্টেন বলেন, সেমিফাইনাল দূরের পথ হলেও ভালো পারফরমেন্স করতে চান ক্রিকেটাররা, এগিয়ে নিতে চান দেশের ক্রিকেটকে। আর এর জন্য বিশ্বকাপের চেয়ে আর কোনো বড় মঞ্চ হতে পারে না বিশ্বাস বাংলাদেশ ক্যাপ্টেনের। দেশের ক্রিকেট এগিয়ে গেলে তবেই আরও উজ্জ্বলভাবে বিশ্বে উচ্চারিত হবে দেশের নাম, তা ভালো করেই জানা ক্রিকেটারদের। তাই তো তারা চান দেশের জন্য সাফল্য বয়ে আনতে। যেভাবে হোক না কেন, দলের সিচুয়েশন যেটা ডিমান্ড করবে আমি ডেফিনেটলি সেটা ডেলিভার করার চেষ্টা করব। আর দেখেন, ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা টিমই আপনার জন্য টাফ হবে, কারণ কেউ আসলে সহজে আপনাকে জিততে দেবে না বা সহজে আপনাকে ফাইট করতে দেবে না। সো সেই চ্যালেঞ্জগুলো আমরা ফেস করবো, সেটা কিন্তু আমরা মেন্টালি প্রিপেয়ার। আর হচ্ছে আমি বলবো যে আগের থেকে মেয়েরা অনেক বেশি বলবো যে কনফিডেন্স আছে। এর জন্য বলছি কারণ কিছু প্লেয়াররা আমাদের টিমে ইনক্লুড হয়েছে যারা ডোমেস্টিকে অনেক অনেক বেশি রান করে আসছে। সো আমার তো প্রত্যাশা এটাই থাকবে যেন তারা এই সেম কাজটা আমাদের দলের জন্য করে। তো দেখেন, উনি যে প্রশ্নটা করেছেন মিডল অর্ডারের বিষয়টা, মিডল অর্ডারটাকে আরেকটু সমৃদ্ধ করার জন্য কিন্তু তাজকে ইনক্লুড করা হচ্ছে, যদিও একদম এক্সপিরিয়েন্স না এবং তাকে কিন্তু প্রিমিয়ার ডিভিশন দেখে লাইক হচ্ছে, সেটা ওডিআই ফর্মেট ছিল, বাট তার অ্যাপ্রোচটা ছিল ডিফারেন্ট, তার ইন্টেন্ট খুব ভালো ছিল। রিসেন্টলি যদি আপনারা ফলো আপ করে থাকেন আমাদের সিরিজগুলোতে, সেটা কিন্তু ব্যাটারদের ইন্টেন্টের অভাবেই কিন্তু অনেক সময় আমরা ম্যাচগুলোতে বড় স্কোর দাঁড় করাতে পারছি না, হয়তো বা ডিফেন্ড করতে গেলেও দেখার একটা প্রবলেম হচ্ছে, চেস করতে গেলেও একটা প্রবলেম হচ্ছে। তো সেই ক্ষেত্রে থেকে তাজকে ইনপুট করা হয়েছে যে ওর ইন্টেন্টগুলো অনেক ভালো, ডিফেন্ড ওয়াইজ খেলে বা ওর প্ল্যানগুলো ডিফারেন্ট থাকে এবং বড় শট খেলতে পারে, যেন ওই জায়গাটাতে আমরা একটা প্লেয়ার পাই। এবং সেকেন্ড আরেকটার জন্য কি প্রশ্ন করলেন আপনি? নতুনদের দেখেন, দিশাকে ইনক্লুড করা এটার রিজন হচ্ছে বলবো যে দিশা যে পেস বোলিং অলরাউন্ডার, ও লাস্টে ন্যাশনাল লিগটা হয়েছে, সেখানে দিশা দুর্দান্ত বোলিং করেছে। তো মারুফা লম্বা সময় ধরে খেলতেছে, জাহান আপু আছেন। তো আমরা ওইখান থেকে মারুফার যে কোনো একটা ওয়ার্কলোডের একটা বিষয় থাকে, প্লাস হচ্ছে কখন প্লেয়ারদের আসলে অ্যাভেলেবল থাকে কিনা, একটা ইনজুরির একটা বিষয় থাকে পেস বলারদের বেশি। তো সেই ক্ষেত্রে থেকে একটা ব্যাকআপের জন্য কিন্তু দিশা অলমোস্ট রেডি এখন, তো তাকে আমরা ট্রাই করতে পারি। এই জন্য দিশাকে ইনক্লুড করে। এবং সাথেই বলবো যে লাস্ট যে কম্পিটিশন হলো সেখানে কিন্তু হাই স্ট্যান্ডার্ড এবং তার খেলার ধরনগুলো যদি দেখেন খুবই ডিফারেন্ট, দেখবেন যে 54 রানে 92 করছে এরকম, বা খুবই 48 বলে 84 এরকম। সো এবং খুব মানে পাওয়ার হিটিংটা অনেক বেশি এবং টপ অর্ডারে খুব ভালো করতেছে, পাওয়ার প্লেটা অনেক ভালো ইউজ করতে পারে। তো সেখানে কিন্তু অল অফ এ সাডেন আমি বলবো যে সাথে কিন্তু নিজেকে প্রুভ করছে এবং সে এখানে আসলে জায়গা করে নিয়েছে।